হ্যালো গাইস, গুড মর্নিং। সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলায় চলে এসেছি একদম ভিডিও করতে, যাকে বলে সকালবেলা, একদম সকাল থেকে আজকে ব্লগটা করব। তো সকাল টিফিন থেকেই পুরো ব্লগটা দেখো শুরু করলাম আজকে সকালের। তো আজ তো দেখো আমি বানাচ্ছি লুচি আর বানিয়েছি দেখতে পেলে আলু চচ্চড়ি। তো টিফিনের সাথে আজকে আলু চচ্চড়ি আর লুচি খাওয়া হবে। আর প্রিয় আজকে একটা নতুন সারপ্রাইজ দিয়েছে। তো কি সারপ্রাইজ দিয়েছে, চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো অবশ্যই দেখতে হবে কি সারপ্রাইজটা দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। তাই দেখো, সারপ্রাইজটা হলো এটা সারপ্রাইজটা বলতে দেখো, এখন প্রিয় দাঁড়াতে শিখেছে। তো আজকে প্রথম প্রিয় নিজে নিজে আর কি দাঁড়াতে শিখেছে। তো আমাদের ধরতে লাগছে না, সব কিছু আর কি প্রিয় নিজে নিজেই ধরছে আর ধরে দাঁড়িয়ে পড়ছে। তো আজকে দেখো প্রিয় পুরো নিজেই ধরেছে, ধরে জানলাগুলো ধরে নিজে নিজেই দাঁড়িয়ে পড়েছে। তো এটাই হলো সারপ্রাইজ। আর প্রিয় এখন ধরে ধরে দাঁড়াচ্ছে, এখন নতুন শিখছে ধরে ধরে দাঁড়ানো। আর এইদিকে দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি, আর এইদিকে বোন খাচ্ছে দেখো। আর সবাই খেয়ে টেয়ে নিয়ে টিফিন। আর কাকার পেছনে কেরম প্রিয় দেখো বদমাইশি বলে, দুষ্টুমি যাকে বলে, তো দুষ্টুমি করছে। তো প্রিয় কি করছে দেখো, দুষ্টুমিটা তোমাদের একবার চলো দেখাই। তো প্রিয় কি দুষ্টুমি করছিল সেটা তোমরা দেখতেই পেলে। প্রচণ্ড দুষ্ট হয়ে যাচ্ছে। আর প্রিয়কে দেখো, আমি প্রিয়র সাথে এরকম কথা বলছি। আর আজকের বাইরের ওয়েদারটা একদম খুব বাজে, সকাল থেকে কি বলবো, একদম পুরো যেন একদম মেঘলা ওয়েদার, যেন রাত্রির না দিন কিছু বোঝা যাচ্ছে না। রাত মানে সকালেও আমাদেরকে লাইট জ্বালতে হচ্ছে ঘরেতে, মানে এতটাই ওয়েদারটা বাজে কি বলবো। তা জানলা দরজা খোলাই যাচ্ছে না, এত বিচ্ছিরি। তো সেই কারণে সব দেখো ঘরের মধ্যে লাইট জ্বেলেই বসে আছি। আর এখন দেখো আমি বসে আছি কোথা দেখেছো, নিচে। তো আমাদের খাটটাও হয়ে গেছে, মানে ভেঙে গেছে খাট। তো খাটটাকে সারানো হবে, খাটটা এখনও সারানো হয়নি, অনেক দিনই হয়ে গেল। তো বলতে গেলে শীতটা মোটামুটি মেঝেতেই কেটে গেল, নিচেই বিছানা করে। আর একদিক দিয়ে সুবিধা হলো, খুব একটা চাপ দিলাম না খাটটা সারানোর জন্য। সারালে তাড়াতাড়ি সারানো যেত, কিন্তু সারালাম না, কেন কি প্রিয় খাট থেকে খালি পড়ে যায়। তো সেই কারণেই খাটটা আরও বেশি ছাড়ানো করলাম না। আর এইদিকে দেখো গেরি এসেছে, মানে গুগলি যাকে বলে গেরি। তো এই গেরি নিচ্ছি, এ দেখো 1 কেজি মতন গেরি হয়েছে। তো গেরি বোনের জন্য নিলাম, বোন খেতে খুব ভালোবাসে, পিওর মাসিমণি। তো পিওর মাসিমণি তো এখানে আছে। তো বললাম পিওর মাসিমণির শরীরটা ভালো নেই, আর পিওরও শরীরটা একটু ভালো যাচ্ছে না, একটু সর্দি কাশি মতন হয়েছে। তো বেশি বাড়াবাড়ি মানে একটু হয়ে যাবে বেশি দিন রাখলে ফেলে। তো বেশি দিন ফেলে রাখবো না, আর নিয়ে চলে যাব, দেখি সন্ধ্যের দিকে ডাক্তারখানায় নিয়ে যাবার প্ল্যান আছে, নিয়ে যাব। আর এদিকে দেখো প্রিয় কী করছে বাইরে বেরিয়ে। তো এইখানটা খালি বাইরে বেরিয়ে একে ছেড়ে দিতে হবে, ঘুরবে। আর আমি দেখো তুলতে এসেছি অ্যালোভেরা। তো আমাদের এখানে দেখতেই পাচ্ছ কত বড় বড় অ্যালোভেরা গাছ হয়েছে। তো আমি কত ছোট ছোট অ্যালোভেরা গাছগুলো বসেছিলাম। তো দেখো আমার অ্যালোভেরা গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তা আমি হেনা করবো বলে অ্যালোভেরাটা একটু তুললাম, অ্যালোভেরাটা একটু চুলে দেবো বলে। তো শুনেছি ভালোই মানে চুলে দিলে ভালো হয়, তা সেই জন্যই দিলাম, দেখি কেমন কি হয়। তা আমি ওই জন্য আজকে বোনও আছে। আজ তো হলো বন্ধুরা রবিবার, আর এই দেখো আমি আজকে করেছি কি বলতো, হেনা। তো বোন রয়েছে বাড়িতে আমাদের এখন। তো বোনেরও শরীরটা ভালো নেই, তো সবারই তো পক্স হয়েছিল, সেটা মানে বুঝতে পারছো। আমার এই পক্সের মুখের দাগ এখনো অবধি পুরো ভর্তি আছে। তো আমারটা ঠিক হয়ে গেছে। তো এবার কি হয়েছে বলো তো, সবারই মানে পরপর আর কি। তো পিওর বাবার, পিওর তার কাকার সবারই হয়ে গেছে পক্স, আর বোনেরও পক্স হতে ছাড়িনি, বোনেরও হয়ে গেছিলো। তো বোনের কাছে পিও ছিল কদিন। তো আমার কাছে পক্সটা এত হয়ে গেছিলো বলে বোনের কাছে পিওকে পাঠিয়েছিলাম। তো সেই কারণে পিওরও তো পক্স হয়েছিল, তো সেই কারণে মাসিরও পক্স হয়ে গেছে। তো মাসিমুনি এখন এখানেই আমাদের কাছেই আছে। তো এইদিকে দেখো আমি হেনা করেছি। তো আজকে হলো রবিবার, তো হেনা করেছি। এই যে বোন ছিল আজকে, তো বোন হেনা করে দিয়েছে। তো বোন এখন আগের থাকতে অনেকটা সুস্থ হয়েছে, আর কালকে পুজো দিয়ে দেবো। বোনেরও শুকিয়ে গেছে আর ঠিকও হয়ে গেছে বোনের। তো কালকে বোনেরও পুজো দেওয়া হবে, আর বাড়িতে সবারই পুজো একসাথেই দিয়ে দেবো, কেন কি অনেকগুলো সবারই তো হয়েছে, কতগুলো পুজো দেবো বলো। তো অতগুলো পুজো দেওয়া আছে, একবার একসাথেই সবার নামে পুজো দেওয়া হবে। তো কালকে পুজো দিয়ে আসবো গিয়ে আমি। আর
আর চুলটাও কেটে ফেলেছি। তো অনেক বড় চুল ছিল, সবাই দেখেছে, অনেকগুলো ব্লকেই দিয়েছিলাম আমার চুলের ভিডিও। এর আগে চুলটা অনেকটাই ছোট করে ফেলেছিলাম। তো চলো আবার পরে এসে আবার কথা হচ্ছে। তো সামনে এসে তো দেখতেই পেলে, সবই বললাম যে কিসের জন্য বোন এখনও আছে। তো পক্সটা মোটামুটি ঠিক হয়ে গেছে। আর দুপুরবেলা দেখো খাবার নিয়ে একবারে চলে এসেছি। তো কিছুই তেমন বানাইনি, মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে বানিয়েছি দেখো, আর ভাত করেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া একদম সেরে নেবো। আর সন্ধ্যার দিকে দেখি প্রিয়কে নিয়ে ডাক্তারখানা বেরোতেই হবে, কেন প্রিয় শরীরটা মোটামুটি ভালো নেই একদম, বলতে গেলে খুবই সর্দি কাশিটা হয়ে গেছে। আর কিছুদিন ফেলে রাখলেই আবার বেশি হয়ে যাবে। তো চলো খেয়ে দিয়ে একটু ছাদের দিকে যাব। এই দেখো ছাদে চলে এসেছি, একটু রোদ পোয়াবো বসে এখানেতে। আর প্রিয় এখন ঘুমাচ্ছে, তো প্রিয়কে খাইয়ে দাইয়ে দিয়ে একবারে ঘুম পাড়িয়ে নিচেতে তো সিঁড়ির কাছে বসে আছি। সিঁড়িতে বসে একটু দেখো রোদ্দুর খেতে চলে এসেছি। আর প্রিয়র বাবা আছে ছাতেতে, আর প্রিয়র মাসিমণিও ছাতে আছে। তো পক্সটা তো এখন বলতে গেলে বন্ধুরা সবারই ঠিক হয়ে গেছে, কিন্তু মুখে এত সবার একটা বাজে দাগ হয়ে গেছে যে কি বলবো। তো দাগগুলো কবে, তো ডাক্তার দেখাচ্ছি, দেখি কি হয়। তো ক্রিম প্রোডাক্ট অনেকগুলোই পেয়েছি, তো ঠিক হয়ে যাওয়ার চান্স আছে বললো, দাগগুলো মিটে যাবে কিন্তু একটু সময় লাগবে। তো হয়ে সব কটাই ঠিক হয়ে যাবে। আর আমি দেখো হাতে করে একটু ফল নিয়ে এসেছি, বসে বসে একটু ফলও খাচ্ছি এখানেতে। আর ওই দেখো প্রিয়র মাসিমণি উপর থেকে বকছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey, I'm rolling clean off a beam in the drop. Voices in my head, they telling me to stop. Hey, got 20 G's for the keys to the. What do you do when Captain turn your lover to a op? Hey. তো চুলটা কেটে বন্ধুরা দেখো খুবই আফসোস হচ্ছে আমার, এত ছোট চুলে গেছে। আর প্রিয়র মাসিমণিকে দেখছো মুখ ঢাকা দিয়ে বসে আছে, একদম রোদ সহ্য করতে পারে না। আর খালি মুখে রোদ আসলেই বলবে আমি কালো হয়ে যাব, কালো হয়ে যাব। তো একদম রোদ্দুর খেতে চায় না, দেখো মুখটা কেরম ঢেকে বসে আছে। তাহলে রোদ খাওয়াটা কি হলো, যদি রোদ্দুরই না খায় রোদ খাওয়াটা কী হলো। তো রোদ্দুরে একদমই খেতে চায় না, মানে সারা শীতকাল চলে যায় কিন্তু রোদে বসবে না। আর রোদ্দুরে একদম রোদ খেতে চায় না। আর আমি তো শীতকালে একটু বাবা রোদ্দুর খেতেই বেশি ভালোবাসি। তো দেখো আমি ছাদে এসে বসেছি, প্রায় আমি রোদ্দুর খাই শীতকালে। যত তাড়াতাড়ি পারি দুপুরে খাওয়া দাওয়া সেরে খালি মনে হয় ছাদে এসে একটু বসে থাকি, রোদ পোয়ায়। তো ভীষণ ভালোই লাগে রোদ পোয়াতে ছাদেতে। তো চলো একবারে সন্ধেবেলা থেকে ভিডিওটা করব, আবার এখন গিয়ে ঘুমিয়ে পড়বো। তো দেখো সন্ধেবেলায় যে ওর মাসিমণি দেখো সেলাই মেশিনে বসেছে, আর আমি এখন বেরোবো। তো দেখো আমি বেরিয়ে পড়েছি। তো প্রিয়কে নিয়ে বললাম যেটা ডাক্তারখানায় যাব। তো সর্দি কাশিটা বেশ ভালোই হয়েছে। তো চলো ডাক্তারখানায়, এই যে বেরিয়ে পড়েছি, ডাক্তার দেখিয়ে নেব। আর এদিকে দেখো এখন আমরা আছি বাইরেতে, টোটো এখান থেকে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, তো বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে দেখো এখনও অবধি বাড়ির দিকেই হাঁটা দিচ্ছি। আর এখানটা দেখো আমাদের এখানে টিনের রাস্তাটা দিয়ে হাঁটছি। আর এইটা হলো, এই যে এখানটা দেখো পুরো অন্ধকার, এদিকটা কোনো লাইট নেই। আর এটা আমাদের এই যে মন্দিরটা গঙ্গাঘাটের। আর চলো বাড়ি চলে এসেছি। তো এই দেখো বাড়ি এসে গেছি আমি এখন। আর এসে এখন বাজতে যায় দেখো 10:30, 10:15 বাজতে যায়। তো 10:15-তে আমি পুরো বাড়িতে এসেছি। আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর 9টা থেকে ডাক্তার মানে আর কি দেখবে বলেছিল, তো প্রায় আস্তে আস্তে 10:30টাই বেজে গেল। তো এসে প্রিয়কেও খাওয়ানো হয়ে গেছে, এই যে খাওয়াচ্ছে প্রিয়কে মাসিমণি। আর এদিকে আমি আমার খাবার রেডি করছি, আমাদের রাত্রের খাবারটা। আর এদিকে প্রিয়র মাসিমণি খাচ্ছে। আর দেখো এটা প্রিয়র কাকা একটা ফোন করেছে, বাইরে থাকে। আর প্রিয় দেখো কি করছে, মানে প্রিয় কেরম করে চামচে করে খাওয়ানো হয় বলে দেখো প্রিয় ওর মাসিমণিকে আবার চামচে করে কেরম খাওয়াচ্ছে, দেখছো। প্রিয় কত বুঝতে শিখে গেছে আমাদের, কেরম করে খাওয়াতে হয় সেটা শিখে গেছে। কিন্তু নিজে খেতে পারে না, নিজে চামচ দিয়ে যদি খাবার দেওয়া হয় তো সেটা কিন্তু নিজে খায় না, সেটা খাবে না। আর আমরা মানে আমাদেরকে দেখে আমাদেরকে খাওয়াতে যাবে।
তো চলো বলো, ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগছে আর ভালো লাগবে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। আর রাত্রিরের ডিনার আমাদের কি আছে সেটাও তোমাদের দেখাবো। তো আজকে রাত্রিরের ডিনার হলো, দেখো বিরিয়ানি আনা হয়েছে আর তার সাথে আনা হয়েছে চাউমিন। তো আমি আর পিওর মাসিমুনি খাবো বিরিয়ানি, আর এদিকে পিওর কাকা আর পিওর পাপা খাবে হলো চাউমিন। তো ওরা দুজনে চাউমিন খাবে, আমরা দুজনে বলেছি বিরিয়ানি খাবো। তো বিরিয়ানিটা খেতে খুব ভালোও লাগে, আমার তো চাউমিনের চেয়ে বিরিয়ানিটাই জন্য বেশি ভালো লাগে খেতে। তো আজকে রাতে ডিনারটা এইটাই আছে। আর ব্লগটা তোমাদের আশা করছি ভালো লেগেছে আর ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে ব্লগটা, অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর একটা তোমাদের সাপোর্টটাও তো আমার একটু দরকার, বলো? তোমাদের সাপোর্ট না করলে আমি কি করে এগোবো বলো? তো তোমাদের সাপোর্টটাও করা খুবই দরকার। তো শুভরাত্রি বন্ধুরা, আজকের মতন শুভরাত্রি। আবার নতুন ভিডিও নিয়ে আবারও আসছি।